পরিমাণ কতটুকু খালি ডাইলে দিলেন যে 50 গ্রাম 60 গ্রাম আনুমানিক 50-60 গ্রাম। আচ্ছা, কোনটা কত টাকাতে কিনছেন আমাদেরকে একটু আইডিয়া? 60,000 টাকাতে কেনা হয়েছে। এটা কয় মাস আগে কেনা হয়েছে? 6 মাস আগে কেনা হয়েছে। 6 মাস আগে কেনা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখন দিতেছেন এটা কি? এটা মিক্সার খাবার। মিক্সার খাবার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরের সকল দর্শক ও গরু খামারির ভাই বোনের আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আপনাদের দেখাবো এবং জানাবো, যেহেতু আমাদের এসে পড়েছে সামনে ঈদুল ফিতর, রোজার ঈদ। এই রোজার ঈদের বেশি দিন বাকি নাই। অনেকেই ষাঁড় গরু মোটা তাজা করছেন এবং কি কেউ আছেন কুরবানির টার্গেটে ষাঁড় গরু মোটা তাজা করবেন। তা আজকের বিষয় হচ্ছে ষাঁড় গরু কীভাবে মোটা তাজা করতে হয়, কি খাদ্য দিয়ে, সে বিষয়ে আপনাদের দেখাবো এবং জানাবো। তা আমরা চলে এসেছি আমাদের উত্তর অঞ্চলের সেই অভিজ্ঞ একজন মজনু ভাই। এই মজনু ভাই নিজেই কিন্তু তৈরি করে দানাদার খাদ্য। কিছুদিন আগে তিনি বাড়িতে 180 কেজি দানাদার খাদ্য তৈরি করছেন মজনু ভাই। সে বিষয়ে আমাদের প্রতিবেদন দেওয়া আছে আমাদের চ্যানেলে, অবশ্যই দেখবেন। আর আপনারা যারা কুরবানির টার্গেটে কিংবা গরু মোটা তাজা করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রতিবেদন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুনে আসি, দেখে আসি সেই মজনু ভাই কিভাবে ষাঁড় গরু মোটা তাজা করতেছে। সম্মানিত দর্শক, মজনু ভাই তার খামারের সেই ষাঁড় গরুগুলো প্রতিদিন সকালে কিন্তু গোসল ধুয়ে দেয় এবং গোসল করার পরে কিন্তু দানার খাদ্য খিলিয়ে থাকে। এখন সময় সকাল 8টা, আর প্রতিদিন সকাল 8টার দিকে গরু গোসল ধোয়াবে এবং তারপরে দানাদার খাদ্য দিবে। আর আপনারা যারা ষাঁড় গরু পালন করেন, ষাঁড় গরু বিশেষ করে শরীরটা গরম থাকে বেশি, প্রতিদিন চেষ্টা করবেন শীতকাল হোক আর গরমকাল হোক, সকালে ষাঁড় গরু গোসল ধোয়ানো এটা খুব ভালো। আর মজনু ভাই যেভাবে পরিষ্কার রাখে সেভাবে আপনারা পরিষ্কার রাখবেন, তাহলে বিভিন্ন রোগ বেরাই হবে না। আচ্ছা আচ্ছা। আর এখন দিতেছেন এটা কি? এটা মিক্সার খাবার। মিক্সার খাবার। কতটুকু পরিমাণে দেওয়া লাগে থাকে? দেই মনে করেন যে 1 কেজির কাছাকাছি। 1 কেজির কাছাকাছি। আর বাটি তো মাপা আছে এটা, না? ছোট গরুর জন্য কতটুকু পরিমাণে? 1/2 কেজি। 1/2 কেজি। এটা কি কোম্পানি? কেয়ার কোম্পানি। কেয়ার কোম্পানি। আপনার এক বাটি পরিমাণ দিলে 1/2 কেজি হয়, না? আর একটু শুরুটা ফিট দিবেন না? না, বাড়িয়ে দিতে। আচ্ছা, আরেকটা জানতে চাচ্ছি যে অনেকে এসিআই মিট মোর খাওয়ায়, আপনি আবার কেয়ার খাওয়াচ্ছেন। একজন একটা খাওয়াই, আঙ্কেল, সমস্যা নেই। এটা কি পার্সেন্টেজ আবার বেশি নাকি? আবার না, একই আছে। এটা মানে প্রোটিনটা একটু বেশি আছে, 22% মনে হয় কেয়ার। আর মিট মোরটা 20%, 18 নাকি 20 এরকম। আচ্ছা। ঘন্টা মোটামুটি পানি দিলে কতটুকু পরিমাণে দেওয়া লাগে? বেশি পানি দেওয়া যায় না? দানা দেখা মানে আমার আঙ্কেল আমার এটা কি জিং, না? জিং। পরিমাণ কতটুকু খালি ডাইলে দিলেন যে 50 গ্রাম 60 গ্রাম
আনুমানিক 50-60 গ্রাম। এটা খালি কি হবো, মুখে রুচি হবো। এটা এমনি খাওয়া। হ্যাঁ এইগুলো এটা কেনা হয়েছে 60। এটা খাবার দিবেন না ভাই? না আমরা নাই তো আচ্ছা, সময় নাই, তাহলে আমাদেরকে একটু তথ্য দেন। এই যে যে খাদ্যগুলো দেখাইলেন, এই খাদ্য দিয়ে মোটা তাজা করতেছেন না? এইখানে দিয়ে মোটামুটি চলছে আর কি। মোটা তাজা করতেছেন। এই খাদ্যটা কয় বেলা দেন? এটা 2 টাইম দিই, 2 টাইম, দুই টাইম? সকাল এবং বিকাল। সকাল এবং বিকাল। এখন সকালে গোসল করে তারপরে এই খাদ্যগুলো দিলেন। হ্যাঁ, আবার বিকালবেলা দেবো। সম্মানিত দর্শক, আমরা ছোট বড় যে কোনো ধরনের খামারি রয়েছি না কেন, বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে গরুর প্রতি। যে গরু আমাদের লাভের অংশ দেয়, দুধ দেয়, আমরা এই গরু লালন পালন করে লাভবান হই। তাহলে আমাদের গরুর প্রতি সব সময় খেয়াল রাখতে হবে। যেমন মজনু ভাই, তার কিন্তু ব্যবসায়ীর পাশাপাশি তিনি বাড়িতে ষাঁড় গরু লালন পালন করে যাচ্ছে। নিজেই দানাদার খাদ্য তৈরি করে, নিজেই গরুগুলো গোসল ধোয় এবং খাদ্যগুলো সঠিক টাইমে দিয়ে থাকে। এর আগেও অনেক গরু বিক্রি করছে। এখন বর্তমান ষাঁড় গরু 4টা গরু পালন করতেছে, ভিতরে গরু আছে আরও। আর প্রতিদিন সকালে উঠে ষাঁড় গরুগুলো ধোয়ায়, পরিষ্কার রাখে খামার, এবং এই দানাদার খাদ্যগুলো পরিবার মতো যে পদ্ধতিতে আপনাদের দেখাইলো সে পদ্ধতিতে খিলিয়ে থাকে। অবশ্যই আপনারাও এই পদ্ধতিতে